Hi everyone, I am Engineer Chundipur. Show you fantastic important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. This is educational video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। Now focusing into what stock market তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল। এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 3.57 বৃদ্ধিতে 5,520.4 হয়েছে। ডিসিতে টাকা অঙ্কে 1,238.66 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। বিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মনিটর ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই মনিটর ইন্ডিকেটর ল আছে। বলিঞ্জার ব্যান্ডে বিস্ফোরিত লতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে দুইটা ইন্ডেক্স এন্ড পজিটিভ উপর ইন্ডেক্স হিস্টোগ্রাম জিল লাইনের উপরেই তারও গ্রিন কালার পজিটিভ ভালো ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে ফটের উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 158টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 190টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 44টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভমেন্ট, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 16.48 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, সাপোর্টার, আইপিডিসি, ডাচ বাংলা ব্যাংক, ইউসেল টাচ ব্যাংক, ডেভিল কম্পিউটার্স, ডেল্টা লাইফ, শাহজাল ইসলামিক ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ডেক্সকে 3.3 লাখ মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এশিয়াটিক লিমিটেড, এনসিসি ব্যাংক, গ্রামীণ ফোন, রবি আলজাটা, এক্স ফার্মা, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। কোম্পানিটি বোর্ড সভার তারিখ ঘোষণা করছে। আগামী 21শে জুন বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি 31শে ডিসেম্বর 2025 সমস্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানিটি 31শে মার্চ 2026 পর্যন্ত অনেকের আর্থিক প্রতিবেদন প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। আগের বছর অর্থাৎ 2024 সালে যেন কোম্পানিটি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকো। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি ট্রেডিং করতে হলে ডিজিআইসি। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং 10,30 টাকা 10 পয়সা। 12 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 16 টাকা 90 পয়সা। এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এই কোম্পানিটি 12 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 30 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানির অর্থব্যস্ত বলে 100 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, 400 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি দেখা যাচ্ছে 45.18 কোটি টাকা। ইয়ারিটি 31শে ডিসেম্বর লাস্ট টাইম হেল্ড অন 16th September 2025 for the year ended 31st December 2025. The general insurance এই কোম্পানির সর্বশেয়ার সংখ্যা হলো 5 কোটি শেয়ার রয়েছে এই কোম্পানির। এই কোম্পানিটি 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারী। এই জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.11। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.91, 21-এ 1.24, 22-এ 1.04, 23-এ 1.04, 24-এ মাইনাস 0.4। অর্থাৎ এই জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 20 সালে পজিটিভ ছিল, কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে একটু একটু করে কমে 2024 সালে নেগেটিভ ইপিএস শো করছে পিএস এর ওয়েবসাইটে। জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 7.16, 21-এ
22 11.36 23 11.9 24 11.3 অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। যে জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 3.623 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট নেগেটিভ মাইনাস 1.597 কোটি টাকা প্রফিট। অর্থাৎ যে জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালে পজিটিভ কিছু পর্যায়ক্রমে কমতে 2024 সালে নেগেটিভ প্রফিট শো করতে দিয়েছিল। যে জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.433 টাকা। যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে আছে মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 58.38%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.3%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 37.42% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ছেড়ে দিয়েছে, যার জন্য শেয়ার কমই হয়ে গেছে 52.1%। এটা কোম্পানির জন্য একটা নেগেটিভ সাইন। যেহেতু স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিয়েছে, যেখানে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক বেশি থাকার কথা, সেখানে কমে গেছে 31 মে 2026 সালে। অনুরূপভাবে এই শেয়ারটা পাবলিকের কাছে যাওয়াতে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 42.04। অনুরূপভাবে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 5.85%। যে জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির লং টার্ম লোনও রয়েছে, দেখা যাচ্ছে 6.999 কোটি টাকা। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর প্রায় দেখা যায় যে তাদের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তো লোন গ্রহণ করে না, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স এটাই এক্সেপশন, এটা লং টার্ম লোন রয়ে গেছে 6.99 কোটি টাকা। এখন তো এই জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানিকে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডের বুলিশ রেট হচ্ছে গ্রিন কালার গ্যাপের সৃষ্টি হচ্ছে এমএসিডি গুগল লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জয় লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ কলম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় এখন বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট and informative update news video with the 57 engineers will become much subscribe, much like, much share, 57 engineers will become শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিএল খবর, ডিভিডেন্ডের খবর, এজিএম এর খবর এবং বোর্ড সবার মিটিং এর খবর, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স উইল ডিপার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।